বলো কার কার বাড়িতে আজকে ভাইফোঁটা হলো। আজকে কিন্তু এই রেসিপিটা হয়নি আমাদের বাড়িতে, কালকে হয়েছিল, মানে বুধবার হয়েছিল, আর আজ তো বৃহস্পতিবার। কালকে বানিয়েছিলাম দই কাতলা। দই কাতলাতে আমি যেভাবে বানিয়েছিলাম, দেখো পেটি তো সব পিস ছিল না আমার কাছে, যেটা ছিল আমি ওটা দিয়েই বানিয়েছিলাম। আর ওই সাইডে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু আর উচ্ছে। তো দই কাতলা বানানোর জন্য আমার যেগুলো লেগেছিলো, আমি মাছটা 10 মিনিট ধরে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। তার মধ্যে মশলাগুলো রেডি করেছিলাম, পোস্ত কাজু পেস্ট করেছিলাম, আর নারকেলের যে নরম যে ডাবের যে নারকেলটা হয়, ওই নারকেলটা পেস্ট করেছিলাম। আর টক দই ছিল, ছিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা। রসুনটাকে একটু থেঁতে নিয়েছিলাম, পুরো পিষে নয়, মানে থেঁতে নিয়েছিলাম। হ্যাঁ, আর হচ্ছে আদাটা পেস্ট করে নিয়েছিলাম, আদা আর জিরে। ঠিক আছে, আর এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা লঙ্কা, আর হচ্ছে ওই কি বলে ওটাকে কাঠটা, ওটাই দিয়েছিলাম। তো এখানে দই কাতলা বানানোর জন্য মাছটাকে তো ভালো করে ভাজতে নেই, মানে শক্ত করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজছিলাম, হালকা করে ভেজে নিচ্ছিলাম মাছটা এদিকে ভাজা হচ্ছিল, আর ওইদিকে আমার ওই উচ্ছে আর আলুটা সেদ্ধ হচ্ছিল। তবে দই কাতলাটা আমাদের বাড়িতে আমার ছেলে খুব পছন্দ করে, আর আমার বর খুব পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। আমি মাছটার মানে মাছের যে মাথাটা ছিল ওটা দিয়ে হচ্ছে কচু দিয়ে আমার জন্য আলাদা করে ঝোল বানিয়েছিলাম। আর এদিকে দেখো দই কাতলার জন্য মাছটা তো হালকা করে ভাজাই হয়ে গেছে, আর এরপর নেজা আর ওই দুটো মুড়ো রয়ে গেছে মাছের, ওই দুটোকে ভাজবো। কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে, আমি যে রান্নার ভিডিওগুলো ছাড়ি, কার কার ভালো লাগে একটু জানিও। ঠিক আছে, আমি যেমনই রান্না করি, আমার যেরকম আমি যেভাবে যেগুলো দিয়েই বানাই সেইগুলোই ছাড়ি। বা খেতে কিন্তু খারাপ হয় না, খেতে খুবই ভালো হয়। যারা যারা ট্রাই করেছো জানো, আর যারা করোনি চটজলদি করে নাও। ঠিক আছে, দেখো এদিকে এইবার দিলাম ওই মাছের মুড়োটা, আর একটা মুড়ো আছে, আর একটা নেজা, এই নেজাটাও দিয়ে দিলাম, আর এই মুড়োটা দিচ্ছি। তোমাদের যারা এইরকম মুড়োগুলো দিবে মাছের সঙ্গে, তো এইগুলোও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বা পরে মুগ ডাল দিয়ে যদি বানাও আরও সুন্দর লাগে খেতে কিন্তু, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। হ্যাঁ, যদি কারো কারো রেসিপি লাগে বলো, যখন বানাবো আমি ভিডিও করে পোস্ট করব। এগুলো একটু লাল করে ভেজে নিচ্ছিলাম, ন্যাজাটা নেবো না, এই দুটো মুড়ো আমি কচু দিয়ে আলাদা আলাদা করে বানাবো আর কি। আর ওইদিকে আমার উচ্ছে আলুটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এই দেখো মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে, এই ফোড়ন দিয়ে দিলাম। ওখানে কালো জিরে দিয়েছিলাম, কালো জিরে আর পেঁয়াজ, শুকনো লঙ্কা বা তেজপাতা কিছুই অ্যাড করিনি। হ্যাঁ, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখনই মানে তখনই বাকি জিনিসগুলো দেবে। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভিডিও নিতে ভুলে গেছিলাম, তার জন্য হচ্ছে ভিডিও নেওয়া হয়নি আর কি, ভুলে গেছি। আমি তো রান্না করার সময় কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না করি, তো ভুলেই গেছি। দেখো পেঁয়াজ বাটার পর টমেটোটা দিয়ে দিয়েছি, ওর পর ওই আদাটা যেটা ছেঁচা বলেছিলাম ওটা দিয়েছি। ওইটা একটু ভাজার পর ওই নারকেলের পেস্ট, পোস্ত আর কাজু ওর পেস্ট, আর হচ্ছে আদা জিরে ওগুলোও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা পুরো ঘি দিয়েও বানাতে পারো, ঠিক আছে, কিন্তু আমি পুরোটা ঘি দিয়ে বানাইনি। আচ্ছা, এখানে আমি গরম মশলাও অ্যাড করলাম। হ্যাঁ, তোমরা যদি চাও পুরোটা ঘি দিয়ে বানাতে পারো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আমাদের বাড়িতে একটু হালকা টক টক খাবে বলেছিল, মানে ওই দইয়ের যেই টকটা থাকে আর কি, যে চিনি দিলে যেই টকটা চলে যায়, হালকা চিনি দিয়েছিলাম, দিইনি নয়, হালকা দিয়েছিলাম। দেখো ওই পোস্তর যে বাটিটা ওইটা একটু ধুয়ে, মানে জলটা দিয়ে একটু বই করে ওই জলটাও দিয়ে দিলাম। তারপরে এখানে একটু চিনি দিলাম, হালকা দিয়েছিলাম, যতটা পরিমাণ লাগবে অতটা দিয়ে নিই, যাতে ওই টক দইয়ের টকটা থাকে। আর এদিকে তো আলুটা সেদ্ধ হয়ে গেল। মশলাটা কিন্তু ভালো করে ভাজবে, এমন তেল উঠে আসবে, তখন তুমি জল দিয়ে মাছ দিতে পারো।
না হলে মশলাটা ভালো করে ভাজতে হবে। আমি একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম, আর একটু ধনেপাতা রেখেছি লাস্টে দেবো বলে। দেখো মাছগুলো তুলে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, সব কিছু জোগাড়টা করে রাখলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা একটা তরকারি দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। আমাদের যেমন হয়েছিল উচ্ছে আলু ভাতে আর এই দই কাতলা, আর আমি বানিয়েছিলাম আমার জন্য কচু দিয়ে মাছ। এমন ফুটবে, আর আর একটু পর একটু ঘি দিয়ে দিও। যদি পারো তোমরা ঘিতে পুরোটাই রান্না করতে পারো, বা এরকম আমার মতো লাস্ট টাইম একটু ঘি দিয়ে দিতে পারো। আমি যেহেতু প্রথমে ঘি দিইনি, তো আমি লাস্টের দিকে একটু দেব। আর আমার তো আজকের অনেক ঠান্ডা লেগে গেছে, না কাশি হচ্ছে জানি না, আমার অনেক কাশি হচ্ছে, অনেক গলা ব্যথা করছে, তাই হয়তো বারবার ভিডিওতে পড়েই যাচ্ছি। তাই এদিকে ওই উচ্ছে আলু মাখানোর জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছিলাম। দই কাতলাটা একটু হালকা টু মিডিয়াম আছে রাখবে, একদম পুরো হাই ফ্লেমে রাখবে না। হাই ফ্লেমে রাখলে নিচের দিকটা পুড়ে উঠবে, যেহেতু পোস্ত কাজু আছে। আমি চাইছিলাম যে কাতলা মাছটা থেকে একটু তেল তেল উঠবে, সেই টাইমটা নামাবো, তার জন্য একটু আমি হালকা হালকাভাবে বানাচ্ছিলাম আঁচ দিয়ে। ওইদিকে কচুটা তুলে দিয়েছিলাম কালো জিরে দিয়ে। কে কে আমার আমার মতো কালো জিরে ইউজ করো আমি জানি না, আমার কিন্তু কালো জিরে প্রত্যেকটা তরকারিতে ভালো লাগে, মানে যেগুলোতে যায় আর কি। একটু টেস্ট করে নিচ্ছিলাম যে ঠিক আছে নুন এইসব। দেখো তরকারির রঙটা আস্তে আস্তে ঘি দেওয়ার পর আলাদাই হয়ে যাবে। দেখো এইবার তেলটা ওঠা শুরু করবে, আর একটু জাল দিতে থাকবে তো তেলটা উঠবে। গ্যাসটা একটু লো টু হাই ফ্লেম করে দিতে হবে। দেখো ফাইনাল লুক তরকারি। যারা যারা বানাওনি একটু বানিয়ে খেও, কেমন লাগবে জানিও। আর আমার পেজটাতে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকো, সবাই সবাইয়ের পাশে থেকো। ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে গিয়েও আর বানিয়ে খেও।